Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another video. I am Ima from Ima's Daily Lifestyle. আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে 2-3 বার পানি পাল্টে আমি খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে নেব। এরপর একটা প্যানে একটু ফুটন্ত গরম পানিতে আমি ধুয়ে রাখা চালগুলো অ্যাড করেছি। এরপর আমি চালের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করেছি। সয়াবিন তেলটা দিলে এখানে একটা চাল আর একটা চালের সঙ্গে কিন্তু লেগে যাবে না। এই পর্যায়ে আমার চালগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে পানি ঝরাতে চালগুলোকে রেখে দিয়েছি। আমি একটা চাল আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রায় 80% মতো চালটা সিদ্ধ হয়েছে। এরপর আমি একটা প্যানে আবার একটু তেল গরম করে নিয়েছি। এরপর এখানে 2টা ডিম আমি খুব সুন্দরভাবে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে খুব ভালো মতো ভেজে নেব। এখানে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছিলাম। ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে যেন ডিমের কোনো কাঁচা ফ্লেভার না আসে। এই তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এবার একই ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে এখানে বেশ কিছুটা রসুন কুচি অ্যাড করেছি। এই রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে একে একে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গাজর কুচি। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন পাতাকপি, ফুলকপি, বরবটি, মটরশুঁটি ইত্যাদি। কিন্তু আমি এখানে আমার বাসায় এগুলো অ্যাভেলেবেল ছিল, তাই শুধুমাত্র এই সবজিগুলোই ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের পিস অ্যাড করব। এখানে কিন্তু মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মতো হলুদের গুঁড়া আর 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। এরপর সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে এখানে ভাজাভাজি করে নিয়েছি। তারপর এখানে ব্যবহার করেছি টমেটো সস। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো টমেটো সস অ্যাড করেছি। তারপর এখানে দিয়েছিলাম সয়া সস। আপনাদের বাসায় অন্যান্য সস যদি থেকে থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন। যাই হোক, তারপর আমি আবারও কিছুক্ষণ ভাজাভাজি করে নিচ্ছিলাম। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করেছি। ডিমগুলো অ্যাড করার পরে আবারও আমি কিছুক্ষণ এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে ভাজাভাজি করে নিয়েছি। এরপর এই পর্যায়ে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো এখানে অ্যাড করব। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ প্রকার পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি খুব আলতোভাবে এখানে মিক্স করে নিচ্ছিলাম যেন চালগুলো লেগে না যায়। আর অবশ্যই এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আপনারা কিন্তু চাইলে এই রাইসটা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করেছি। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যাবে। যাই হোক, আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে কিন্তু পরিবেশন করে নিচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আর লং করছি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো মাই পেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।